মাত্র 3 মিনিটে নাকি অনেক বছরের চুলকানি পর্যন্ত শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গত 25শে ফেব্রুয়ারি রাতে আমরা যাই উজানির মাহফিল ইসলাহি জোরে। গাড়ি থেকে নেমে উজানি মাদ্রাসার মাঠে ঢোকার সময় আমাদের চোখে এই দোকানপাটগুলো পড়ে। যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছি, সন্ধ্যার নাস্তা করা ছাড়াই আর আমাদের খিদাও লেগেছে প্রচুর, তাই ভাবলাম যে আগে পেট পূজা করা যাক। কিন্তু কি আর বলবো, দুঃখের কথা ভাই, আমি সেখানে গিয়ে প্রথমে ঢুকতে মনে হয়েছে যে আমরা কোনো এক হাসপাতালে চলে এসেছি। কারণ সেখানে গিয়ে আমি এমন এমন হকার দেখেছি যারা চিকিৎসা করে, তাদের মধ্যে অনেকে তো বলতেও ছিল যে মাত্র 3 মিনিটে নাকি অনেক বছরের চুলকানি পর্যন্ত শেষ হয়ে যায়। তার একটু সামনে যেতে দেখলাম যে এক দোকানে সব পণ্য মাত্র 20 টাকা করে বিক্রি করতেছে। যারা নতুন বিবাহ করেছেন সংসারের জন্য এখান থেকে বাজার করতে পারেন। সব আজব জিনিস দেখার পরে এবার হলো আমাদের পেট পূজা করার পালা, তাই আমরা চলে আসলাম একটা ঝালমুড়ির দোকানে। আর এই মামার ঝালমুড়ি নাকি কচুয়ার বিখ্যাত মুড়ি। যাই হোক, সেটার রিভিউ অন্য একদিন দেওয়া যাবে। তারপর আমরা সেখান থেকে মুড়ি খেয়ে আমাদের মিশনের পরবর্তী অংশ সাকসেস করার জন্য লেগে পড়ি। একটু সামনে যেতেই দেখলাম যে এখানে কটকরি দেখা যাইতেছে। আই মিন, ছোটবেলা আমরা যেগুলোকে চিট বলতাম আর অনেক বেশি খেতাম। সেখান থেকে 30 টাকা দিয়ে 100 গ্রাম কটকটি নিয়ে নিলাম খাওয়ার জন্য। ভাবলাম যে কটকটি খেতে খেতে এবার একটু মাহফিলের প্যান্ডেল থেকে ঘুরে আসা যাক। আমরা চলে গেলাম মাহফিলের প্যান্ডেলের দিকে। সেখানে গিয়ে দেখলাম পিছের অংশে অনেকে বসে বসে রান্নার জন্য প্রস্তুতি নিতেছে, আবার অনেকে বসে বসে ওয়াজ শুনতেছে। অনেকেই হয়তো উজানির এই মাহফিলটা সম্পর্কে জানেন না। এই মাহফিলটা সাধারণত রমজানের আগে হয়ে থাকে। মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে দোকানপাটের দিকে যেতে দেখলাম যে এক মুরব্বির দোকানে অনেকগুলো মানুষ ভিড় করে আছে। পরে সেখানে গিয়ে দেখলাম যে মুরব্বি শশা কাটতেছিল। অথচ আমি ভাবছিলাম যে এখানে কোনো ম্যাজিক দেখাইতেছে, মানুষ যেভাবে কৌতূহল নিয়ে দেখতেছিল। কিন্তু কি আর করার, আমিও তো বাঙালি ভাই, তাই আমিও তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুরব্বির শশা কাটা দেখতে লাগলাম। ভাইরে, এই মুরব্বির শশা কাটা দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গিয়ে তারপর আনারস খেলাম, চানাচুর খেলাম, বড়ই খেলাম, সিঙ্গারা পেঁয়াজও খেলাম। তারপরও মুরব্বির শশা কাটা শেষ হইতেছিল না। তাই আমি ভাবলাম যে আজকে যত দেরি হোক এই মুরব্বির বুটটা একটু ট্রাই করবোই আমি, যে কি এমন বিশেষত্ব আছে যে এতক্ষণ লাগায় মানুষ তার শশা কাটা দেখতেছে আর তার বুট বানানোর অপেক্ষায় আছে। অনেকক্ষণ অপেক্ষার পর যখন তার বুট বানানো শেষ হলো, তারপর অনেক কষ্টে এক প্লেট বুট নিলাম। তারপর সেই বুট ট্রাই করে দেখলাম যে না, আমাদের এখন দাঁড়ানোটা বৃথা যায়নি। 10 টাকার তুলনায় বুটগুলো অনেক বেশি ভালো ছিল। ঝাল বুট খেয়ে ঝাল লাগার পর আমরা চলে আসলাম আখের রস খাওয়ার জন্য। আখের রস খাওয়ার পর আমার পেট পুরো ভরে গেছে, বাট আমাদের সাথে এমন এক পাপিষ্ঠ আমাকে চা খাওয়ার অফার করছে যে কখনোই কিছু খাওয়ায় না। তাই ভাবলাম যে তার খানা কখনো মিস করা যাবে না। আর চা খেতে গিয়ে দেখলাম যে 10 টাকার চা 15 টাকা করে বিক্রি করতেছে। তাই দোকানদারকে জিজ্ঞেস করায় দোকানদার বলল যে জায়গাটায় দোকান দিয়েছে এই ছোট্ট জায়গাটা 2 দিনের জন্য 3,500 টাকা ভাড়া দিতে হবে। তারপর আমি দেখলাম যে সেখানে মাত্র দৈর্ঘ্য প্রস্থ 5 হাত করে জায়গা আছে। আমি এই জিনিসটা বুঝি না, এত অল্প জায়গার জন্য এত বেশি ভাড়া নেওয়া কি প্রয়োজন।